গুগল প্লে স্টোরে অনেকদিন খোঁজার পর অবশেষে দুইটি অ্যাপ খুঁজে পেয়েছি। এই দুইটি অ্যাপ আপনিও হয়তো এতদিন খুঁজেছিলেন। ভিডিওতে অ্যাপ দুইটির কাজ প্রথমে দেখিয়ে দিব। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয় শিখে নেবেন। প্রথম অ্যাপটি ওপেন করবেন, প্লাস আইকন শো হবে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। যে অ্যাপটি সবচেয়ে বেশি সময় ব্যবহার করেন সেই অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। শো উইজেট ফ্রেম সেটিংসটি বন্ধ করে ডানে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। দেখুন আমার মোবাইলের হোম স্ক্রিনে ফেসবুক অ্যাপ আইকন বড় হয়েছে। আঙ্গুল দিয়ে সোয়াইপ করে স্ক্রিনে যে কোনো জায়গায় রাখতে পারবো। আপনিও এইভাবে মোবাইলের যে কোনো অ্যাপের আইকন অনেক বড় করতে পারবেন। আপনার বন্ধু অথবা অন্য কেউ দেখলে অবাক হয়ে যাবে, কারণ এমন বড় আইকন কিন্তু ডিফল্টভাবে তৈরি করার কোনো সেটিংস মোবাইলে দেওয়া হয়নি। আবার দেখুন, বড় আইকন তৈরি করার জন্য আজকের ভিডিওর প্রথম অ্যাপটি ওপেন করবেন, প্লাস আইকন শো হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যাপটি সিলেক্ট করবেন, মানে অ্যাপের নামের উপরে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে ডানে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যাপটি চলে আসবে। এইভাবে আপনি খুব সহজে অ্যাপের আইকন বড় করে মোবাইলের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। আর দ্বিতীয় অ্যাপটি মোবাইলে ইনস্টল করে রাখলে আপনাকে অনেক অ্যাপ ইনস্টল করার প্রয়োজনই হবে না, কারণ একটি অ্যাপে সব অ্যাপ পেয়ে যাবেন। কোরআন, হাদিস, মুসলিম, কিকবাজ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টিকটক সহ যে অ্যাপগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই অ্যাপগুলো কিন্তু দেওয়া আছে, যার ফলে আপনাকে এমবি খরচ করে প্লে স্টোর থেকে আলাদাভাবে আর ইনস্টল করতে হবে না। আপনার মোবাইলের র্যাম ফ্রি থাকবে, যার ফলে মোবাইল অনেক ফাস্ট চলবে। সব অ্যাপের কাজ এই অ্যাপ থেকে যদি আপনাকে দেখায় তাহলে অনেক সময় নষ্ট হবে। আমি শুধু অ্যাপটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম, একবার ইনস্টল করে ট্রাই করে দেখবেন। আপনি কিন্তু ভিডিওতে লাইক করেননি, এখন লাইক করে দিন। আর ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কষ্ট করে কমেন্টও করবেন। গুগল প্লে স্টোর ওপেন করে গিগা আইকন লিখে সার্চ করবেন, এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করে সব কিছুর সমাধান লিখে সার্চ করবেন, অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করবেন। এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।